আসছে ফেব্রুয়ারিতে 4 বছরে পা দিতে চলেছে ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধে জয় পেতে কারি কারি অর্থ ঢালছে রাশিয়া, যার প্রভাব পড়ছে দেশটির সার্বিক অর্থনীতিতে। পশ্চিমা বিশ্লেষকদের মতে ধসে পড়ার মুখে রুশ অর্থনীতি, কিন্তু এর সঙ্গে বাস্তবতার ফারাক কতটা? প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই বা কি করছেন রুশ অর্থনীতি সামাল দিতে? ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিমা বিশ্লেষকরা নিয়মিত রুশ অর্থনীতি ভেঙে পড়বে বলে ভবিষ্যৎবাণী করছেন, অথচ এখন পর্যন্ত এমনটি হয়নি। তবে এবার রুশ অর্থনীতি নিয়ে বিশ্লেষক অলিভার আলেকজান্ডারের একটি সাম্প্রতিক পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশটিতে, যেখানে তিনি বলেন, রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েনি ঠিকই, কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এটি এখনো চলছে শুধু কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত রেপো লিকুইডিটি দিয়ে বাঁচিয়ে রাখায়। মূলত রেপোর মাধ্যমে একটি ব্যাংক সরকারি সিকিউরিটিজ বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে স্বল্প মেয়াদের জন্য টাকা ধার নেয়, যা মুদ্রানীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই প্রক্রিয়া অর্থনীতিতে নগদ টাকা যোগান বা তারল্য নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। আলেকজান্ডারের মতে এখন এই পন্থা অবলম্বন করেই টিকে আছে রুশ ব্যাংকগুলো। তিনি বলেন, ব্যাংকগুলো প্রতি সপ্তাহে ট্রিলিয়ন ট্রিলিয়ন রুবল ধার নিচ্ছে এবং সেই ঋণ আর শোধ করছে না, যা এক সময় জরুরি সহায়তা ছিল, এখন সেটাই দৈনন্দিন অপারেটিং সিস্টেম। এর মধ্যে গত 23 ডিসেম্বর রেকর্ড 3.6 ট্রিলিয়ন রুবল রেপো বরাদ্দ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যাতে স্পষ্ট ব্যাংকের হাতে নিজস্ব নগদ কমে আসছে। এটা শুনতে ভয়ানক লাগলেও বাস্তবতা হলো এটি নতুন কিছু নয়। তাছাড়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের উপর নির্ভরশীল হওয়ায় ঋণ দেশের ভেতরেই সীমাবদ্ধ। এক্ষেত্রে মূল্যস্ফীতি বাড়লেও G7 দেশগুলোর তুলনায় রাশিয়ার বেরিয়ে আসা সহজ, কারণ এখানে সম্পত্তির কৃত্রিম মূল্য বৃদ্ধি হয়নি। তাছাড়া রাশিয়ার বৈদেশিক ঋণ নেই, সব ঋণ রুবল অর্থাৎ নিজস্ব মুদ্রায়, এবং মূলধন নিয়ন্ত্রণে থাকায় বিদেশি বিনিয়োগকারীর ওপর নির্ভরতাও খুব একটা নেই পুতিন সরকারের, যা আশার আলো দেখাচ্ছে মস্কোকে। রাশিয়া মূলত যুদ্ধকালীন সময় পার করছে। এই সময়টাতে সামরিক খাতে অতিরিক্ত বরাদ্দের ফলে মূল্যস্ফীতি ও শ্রম সংকট অস্বাভাবিক নয়। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর চেয়েও ভয়াবহ সময় পার করেছে যুক্তরাষ্ট্র। তখন দেশটির বাজেট ঘাটতি জিডিপি এর 25% পৌঁছেছিল, ফেড সুদের হার বেঁধে দিয়েছিল, সীমাহীন অর্থ ছাপানো হয়েছিল। সেই তুলনায় রাশিয়ার পরিস্থিতি এখন যথেষ্ট ভালো। রুশ অর্থনীতি চাপের কারণে মূল্যস্ফীতি বাড়লেও এখনও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি, বরং 2025 সালের পর কিছুটা কমেছে, যা অন্তত আশার আলো দেখাচ্ছে পুতিনকে। কাজেই রুশ অর্থনীতি ভেঙে পড়লে ইউক্রেন যুদ্ধ থামাতে বাধ্য হবেন পুতিন। পশ্চিমাদের এমন স্বপ্ন শেষ পর্যন্ত স্বপ্নই থেকে যেতে পারে।